হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার ব্লগটা এখান দিয়ে শুরু করলাম। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। কি বলো তো, সারাদিন এত গরম না, গরমের জন্য না আর ক্যামেরাটা যে ধরবো ভিডিও করব সেরকম কোনো আর হয়নি, ইচ্ছা জাগেনি জানো তো। কিন্তু কি তোমাদের সাথে কথা বলতে পারলে, একটু আড্ডা দিলে অবশ্যই অবশ্যই ভালো লাগে, কিন্তু গরমের জন্য আজকে আর পারিনি জানো তো। এই কাজকর্মগুলো একটু গুছিয়ে নিলাম। দুপুরে আজকে আর জামা কাপড়গুলো পাট করতে পারিনি, এই সন্ধ্যাবেলায় এগুলো একটু গুছিয়ে নিচ্ছি, একটু মোছামুছি করে নিচ্ছি। আমার তো এটা একটা অভ্যাসই বলতে পারো, জামা কাপড় গুছালে আমি চারিদিকে একটু মোছামুছি করি। পরিষ্কার থাকলে তো ঘর দোয়ার সবারই ভালো লাগে, তাই না বলো? ঘর ছোট হোক কিন্তু পরিষ্কার থাকলে সত্যি ভালো লাগে। এই ঘরটা ঝাঁট দিয়ে নিই, দেখো না ঘর ঝাঁট দিচ্ছি, পাখা অফ করতে খেয়াল নেই, ওই জন্য আবার পাখাটা অফ করে গেলাম। এই ঘর দোয়ারগুলো গুছিয়ে নিয়ে তারপর দেখি পরের কি কাজকর্ম। তারপরে তো অবশ্যই সন্ধে দেওয়া থাকে। তা মেয়ে বললো আজকে সন্ধ্যা দেবে, তো ওই খেলা করছিল, খেলতে খেলতে ও আর ওই আমার মাম্পু সোনা, ওই যে দুষ্টু বুড়িটা, হ্যাঁ, ও খেলা করছিল, তো খেলতে খেলতে গেল দুজনে হাত পা ধুতে। আমি ঘর দোয়ার ঝাঁট দিয়ে পা হাত ধুয়ে একটু এসে বসলাম 5টা মিনিট। তা মেয়েও হাত পা ধুতে গেছে, আসুক। ওই যে এলো হাত পা ধুয়ে আসার পর, ওই দেখো না ফেভারিট কার্টুন চলছে, তাই এখন চোখটা গিয়ে টিভিতে আটকে গেছে। তো বললো মা আমি সন্ধ্যা দেব। আমি ঠিক আছে দাও তাহলে। ও তো দেয় মাঝে সাঝে সন্ধ্যা, কি বলো তো একটু দেরি হয়, কেন একেবারে তো খুব বড় হয়ে যায়নি, হ্যাঁ, মাথায় লম্বা হয়ে গেছে ভীষণ, তা দেয়, সবই করে টুকটাক করে, মানে যেগুলো ওর করার মধ্যে পড়ছে সেগুলো সন্ধে টন্ধে দেওয়া করে, কিন্তু কি হয় দেরি হয় খুব। কি করব, যেরম পারে করুক বাচ্চা মেয়ে। এই দেখো এই জায়গাটা না আমার ভীষণ প্রিয় জায়গা, ভীষণ প্রিয় জায়গা। সারাদিনে একবার হলেও আমি এখানটা একটু কিছুক্ষণ দাঁড়িয়ে সময় কাটাই, খুব ভালো লাগে আমার। তা সন্ধে দিয়ে নিয়ে মেয়ে বললো মা ম্যাগি, বাবা ম্যাগি এনে দিয়েছে, ম্যাগিটা ওই সব কিছু মানে প্রিপারেশান নিচ্ছে, জোগাড় করছে, আমাকে শুধু বললো একটু তুমি বসিয়ে দাও। মাঝে মাঝে দেখো না মেয়ের কাশির আওয়াজ পাচ্ছ, মেয়েটা কাশছে, ওই আওয়াজটাই আসছে। তা হলো, করুক। দেখো কাণ্ড দেখো আরেকজনের, দিদি মানি ড্রয়িং এর বোর্ডের উপরেও বসেছে পেতেও, আর এত বসার জায়গা থাকতে আরো বসার জায়গা নেই। আমার বাবা কি করবে, বাবা এটা কি করবে, মা এটা কেউ দেখবে মানে এখানে দেখবে, দেখো পেতও কত সুন্দর পা থাকবে, তাহলে আমি কি করে শোবো? দেখেছো? আমি তো তাহলে উল্টে একটা কথা বললাম, দেখো দেখো দুষ্টু বুড়ি, দুষ্টু বুড়ি। আমার দাঁড়া, তোমার একটা জিনিস দেখাবো, দেখো তোমার খেলনা তো, এই দেখো একটা ইউনিক জিনিস একদম, দেখো। ও বাবা এটা কি রাখা? ম্যাগি। এই দেখো ম্যাগিটা সত্যিকারে, সেই ম্যাগিটা এই ছোট্ট মিনি আলমারি, এটা একটা। তুমি কোথা দিয়ে এনেছো এটা? এটাই সঙ্গীতা দাদু। আচ্ছা, ওকে একটা ও দাদু বলে, কাও সেই দাদা হয়তো দিয়েছে। হ্যাঁ কি দারুণ জিনিসটা না, দেখো একদম সত্যিকারে, দেখো কত সুন্দর লাগছে জিনিসটা, একটু কাছে দিয়ে দেখো। এই দেখো জিনিসটা, মিনি আলমারি, তাই না? কি কিউট জিনিসটা। দেখো এই যে এখানে এখানে একটা ড্রয়ার ছিল, সেই ড্রয়ারটা আর নেই, এই একটা ড্রয়ার। কত কিছু ঢুকিয়ে রেখেছে দেখো, যেন সত্যিকারের আলমারি ওদের ইউজ করছে। মা ওইটা জামা কাপড় রাখার জন্য সেলফটা, ওটা ড্রয়ার ছিল না। হ্যাঁ ওটার মধ্যে ড্রয়ার ছিল না, ওটা জামা কাপড় রাখার জন্য সেলফটা। ও আচ্ছা, এখানে ড্রয়ার ছিল না। ও আচ্ছা, ও মা সরো, মা দেখাচ্ছি তোমার খেলনাটা, সরো। হ্যাঁ, ও এখানে ড্রয়ার ছিল না, এটা ফাঁকাই। দারুণ না জিনিসটা, একদম অন্যরকম, বেশ সুন্দর লাগছে। কাঠের আগেকার দিনে যে আলমারিগুলো হতো না, বেশ ওই ধরনের, ঠিক আলমারিও না, ওই কি বলবো শোকেস ধরনের যে জিনিসগুলো ছিল কাঠের, খুব ভালো লাগছে দেখতে জিনিসটা। তারপরে এই যে 3জন মিলে একটু আড্ডা দিয়ে নিলাম, আমি মা আর ওই দুষ্টু বুড়ি। তারপরে রাতের এই খাবারের সব চলে এলাম, রাতের খাবার বানাতে। ওই ভাত ছিল, সেই ভাতটাকে একটু ভাজবো, কারণ পরের দিন শনিবার যেহেতু নিরামিষ, সেই আজকের ভাতটা আর কালকে খাবো না, তাই আজকে ভাবলাম ওই চিকেন দিয়ে ভাতটা একটু ভাজা করে নিই।
ওই ফ্রাই করে নিলে কী হবে, খেতেও ভালো লাগবে, খাওয়াও হয়ে যাবে, ভাতটাও তোমার নষ্ট হবে না, তাই না? তাই ভাতটা একটু ভেজে নিলাম। ভাত ভাজা খেতে বেশ মাঝে মাঝে ভালোই লাগে, তাই না বলো? বেশ ঝরঝরে হবে, একটু চিকেন দিয়ে এগ দিয়ে ভালো লাগে ভাত ভাজাগুলো খেতে। এই সব কিছু হয়ে গেছে, এবার এই ভাতটা দিয়ে দিলাম। ভাতটা একটু ভেজে নিই। ভাতের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো লাস্টে আর একটু ঘরে ভাজা মশলা বানিয়ে নিয়ে একটু দিলে না বেশ ভালোই লাগে, জানো তো। এমনি তো ধরো ফ্রাইড রাইস করলে আমরা সব রকমের সস টস দিই, কিন্তু এটা যেহেতু ভাত ভাজা তাই জন্য আর এর মধ্যে কোনো সস দিলাম না। নর্মালভাবেই ভেজে ভাতটা খেলাম আমরা সবাই, বেশ ভালোই হয়েছিল বললো খেয়ে। মাম বলছে মা খুব টেস্টি হয়েছে। এই দেখো কেমন লাগছে জানিও, হ্যাঁ। তারপরে এই সব কাজকর্ম সেরে নিলাম, খাবার দাবারগুলো রেখে দিয়ে রান্নার জায়গাটা পরিষ্কার করে নিলাম, গ্যাসটা মেজে নিলাম, বাসনটা গিয়ে মেজে আনলাম। আগে বাসনটা রেখে এসে তারপরে গ্যাসটা মুছলাম। গ্যাসটা মুছে নিয়ে এই বাইরে দিয়ে বাসনটা মেজে আসলাম। বাসন টাসনগুলো এঁটো পড়ে থাকলে না রাতে না যেন একটা অস্বস্তি লাগে, জানো তো, না শান্তিতে ঘুম হয় না কিছু। আর রান্নার জায়গা তো লক্ষ্মী, তাই না, সবসময় পয় পরিষ্কার রাখাটাই ভালো, পয় পরিষ্কার রাখতেই হয়। তারপরে এই বাসনগুলো সব জল ঝরে গেছে, আমি এইভাবেই গামলিতে রাখি, জানো তো, বাসনগুলো। তারপরে এই যে জল ঝরে গেছে, বাসনগুলো সব এক এক করে গুছিয়ে নিচ্ছি। বাসনগুলো গুছিয়ে নিলে কি এখানটায় জায়গাটা হালকা হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, তাই জন্য বাসনগুলো সব গুছিয়েই নিলাম। এই যে বন্ধুরা সব কাজকর্ম হয়ে গেল, রান্না বান্না সব শেষ, রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিলাম, বাসন টাসন মেজে নিলাম। ওইভাবে তো রেখে শোয়া যায় না, রান্নার জায়গা সব গুছানো হয়ে গেছে। এবারে সব খেতে টেতে দেবো। এখন রাত্রিবেলা শোয়ার সময় গাটা ধুয়ে নেবো, এই গরমে না এইভাবে কিছুতেই ঘুম আসে। এই দেখো দুষ্টুগুলো উঠে মারছে, বুঝছো, দুষ্টু শিরোমণি সব। তা যাই হোক, মেনু সাজালাম এক, হয়ে গেল আর এক। ভাবলাম রুটি আর চিকেন করবো রাত্রিবেলা, যেরকম বললাম আর কি সন্ধ্যাবেলা। কিন্তু হলো কি কালকে তো শনিবার, কালকে আমাদের নিরামিষ, এবার কালকে তো এই ভাতটা খাওয়া যাবে না, তা ভাবলাম আজকে ভাতটা খাওয়া হয়ে গেলে ভালো হয়। তা ওই ভাতটা বললাম তাহলে চিকেন আনছে যে তাহলে ভাতটা ভাজা করে নিই সব কিছু দিয়ে। তা তো বর্মশাই বলেছে হ্যাঁ তাই করো, খাওয়া হয়ে যাবে ভাতটা। ঠিক আছে তাহলে সেটাই করি। তাই এই মেনু হয়ে গেল। এবার একটুখানি সব কাজটা সেরে বসলাম, এবার খেতে খেতে দেবো। চলো বন্ধুরা, তোমরা ভালো থেকো, হ্যাঁ। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করতে ভুলো না। লাইক সাবস্ক্রাইব ভুলো না। ভিডিওটা কেমন লাগলো, হ্যাঁ। টাটা, গুড নাইট বন্ধুরা। গুড নাইট।